প্রায় ১৭ বছর দেশান্তরিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ মায়ের সঙ্গে দেখাও করতে পারেননি টানা এই সময়ে ১/১১ সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের রোষানলে পড়ে ২০০৮ সালে দুর্নীতির তকমা দিয়ে তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। সেই সময়ে জাতির সামনে তাকে ভিলেন বানানোর নীল নকশায় রসদ জোগানোর অভিযোগ রয়েছে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে। -2 ফর্মুলার আড়ালে সম্পাদক মতিউর রহমান তারেক রহমানকে জড়িয়ে বহু মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। ২০০৭ সালের ৭ জুন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান নিজে তারেকের দুর্নীতির বিচার হতে হবে শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদন লেখেন, যেখানে তারেক রহমান কার কার সঙ্গে মিলে কিভাবে দুর্নীতি করেছেন সেসব তথ্য নিজের মতো উপস্থাপন করেন তিনি। স্পর্শকাতর জঙ্গিবাদের সঙ্গে তারেক রহমানের নাম জড়িয়ে বাংলা ভাইয়ের সহযোগীর মুক্তির ব্যবস্থা করেন তারেক রহমান শিরোনামে সংবাদ প্রকাশ করে পত্রিকাটি। রাজনীতি সচেতন সাধারণ মানুষ ও রাজনীতি বিশ্লেষকরা মনে করেন পত্রিকাটির এরকম অসংখ্য সংবাদ প্রতিবেদন, কার্টুন ও কলামের একটাই উদ্দেশ্য ছিল, তা হলো জনসাধারণের কাছে তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার বরবাদ করে ভিলেন বানানো। একই সঙ্গে জিয়া পরিবারের আর যেন কেউ দাঁড়াতে না পারে সেই কারণে পরিবারের অন্য সদস্যদের জড়িয়ে অসংখ্য মন গড়া প্রতিবেদন করে দেশের শীর্ষস্থানীয় এই গণমাধ্যম। অথচ শেখ হাসিনা সরকারের আমলে গেল ১৬ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর নামে আজগুবি মামলা, গ্রেপ্তারের তেমন কোনো অনুসন্ধান রিপোর্ট কিংবা উল্লেখযোগ্য মন্তব্য কলাম ছাপেনি প্রথম আলো।